বাগদা কোলা মৎস্য সমবায়ের ভোটের নমিনেশন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। উত্তর 24 পরগনার বাগদা ব্লকের কোলা মৎস্য সমবায় কেন্দ্রে 9 আসনে ভোটের নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ছিল শনিবার। এদিন তৃণমূল সমর্থিত 9 প্রার্থী নমিনেশন জমা দেওয়ার পর বিরোধী 9 প্রার্থী নমিনেশন জমা দিতে এলে তাদের নমিনেশন কেড়ে নিয়ে মারধর করে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, বাগদার তৃণমূল কংগ্রেসের প্রধান সঞ্জিত সরকারের অনুগামীরা বিরোধী প্রার্থীদের নমিনেশন জমা দিতে দেয়নি, প্রার্থীদের মারধর করে তাড়িয়ে দিয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করে বাগদা গ্রাম পঞ্চায়েত প্রধান তথা তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জিত সরকার। তিনি জানিয়েছেন, আমি ওখানে ছিলাম না, কিছু হয়েছে কিনা আমার জানা নেই। বিজেপি ফাঁকা আওয়াজ তুলছে, নাচতে না জানলে উঠুন দেখা যেমন। আর জেলে বাগদি মৎস্যজীবীরা সবাই মমতা ব্যানার্জির পক্ষে। জমা দিতে গেলে কি হয়েছে মৎস্য সমবায় আছে ওখানে ওই ধাক্কা ধাক্কি আমার পেপারগুলো সব কেটে নিয়েছে। নমিনেশন পত্র কেড়ে নিয়েছে? হ্যাঁ, কারা কেড়ে নিয়েছে? কেটে নিয়েছে ওই 4-5টা ছেলে, সমিতির সদস্য। তারা কেন কেন আমরা দিতে দেবে না? আপনারা কজন ছিলেন? আমরা ছিলাম 9 জন। হ্যাঁ, 9 জন জমা দিতে যাচ্ছে। হ্যাঁ, ওখানে তো একমাত্র বলছে তৃণমূল সমর্থিত যারা তাদেরই নমিনেশন জমা করেছে। আপনারা কি তাদের বিরোধী ছিলেন? আমরা বিরোধী। আপনারা বিরোধী? বিরোধীরা ওখানে কোনো চান্স নেই। নমিনেশন কারা জমা দিয়েছে? ওখানে টিএমসির ওই গোবিন্দ বিশ্বাসের গ্রুপ। টিএমসি না স্যার। আপনার নাম? আমার নাম কানাই রায়। আজকে তৃণমূলের নমিনেশন ছিল আর বিজেপির নমিনেশন ছিল। কিন্তু এখানে বাগদা অঞ্চল সভাপতি সঞ্জিত সর্দার তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা নমিনেশন জমা দিয়েছি। বিজেপির লোকজন কোনো লোক এখানে আসেনি। না না, কোনো কিছু করা হয়নি। তারা অভিযোগ করছে যে না না, ওসব কোনো করে না। এখানে কোনো লোকই আসেনি এখনো পর্যন্ত। কোনো লোক আসেনি। আমরাই সব। কটা আসন এখানে 9টা আসন। 9টা আসন আপনারাই 9টা আসন আপনার কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই প্রতিদ্বন্দ্বিতা আছে। বিরোধী কেউ দেয়নি? বিজেপি দেওয়ার কথা ছিল, বিজেপি আসেনি এখানে, একজনও আসেনি। আপনি কি ভোটে দাঁড়িয়েছেন? আমি তো ভোটে দাঁড়াইছি। নমিনেশন জমা দিয়েছেন? হ্যাঁ, জমা দিয়েছি। কি নাম আপনার? আমার নাম গোবিন্দ বিশ্বাস। হ্যাঁ, আমরা আজকে নমিনেশন দিতে গিয়েছিলাম। কি হলো ওখানে? ওখানে নমিনেশন দিতে যাই, হ্যাঁ, তখন ওখানে প্রচুর ছেলেপিলে ছিল। হ্যাঁ, তার ভিতরে 4-5টা মানে সমিতির সদস্য, তারা আমার কাছ থেকে নমিনেশন কেড়ে নিয়ে ধাক্কা মেরে ফেলে দেয় এবং আমার ব্যাগে অনেক দামি কাগজপত্র ছিল, সেসব কাগজপত্র সব কেড়ে নিয়ে নিয়েছে। আপনাকে কি মারধর করেছে? মারদের ধাক্কা মেরে ফেলে দিয়েছে। কোথায় লেগেছে আপনার? আমার হাতে লেগেছে, এপাশে লেগেছে। আপনারা কি থানায় অভিযোগ করছেন? আমরা থানায় জিডি করবার জন্য এসেছি। বলছি, মানে এই যে যারা করেছিল এরা কি তৃণমূল সমর্থিত? তৃণমূলের পতাকা রয়েছে দেখলাম তো আমরা। সমিতির সদস্য সমিতি, তৃণমূল, বিজেপি, সিপিএম সবাই আছে। আপনারা মানে কোন সমর্থক? আমরা সর্বদলীয়ভাবে করছিলাম। মানে বিরোধী আপনারা? হ্যাঁ, এই বর্তমান যারা আছে, 2012-13 সাল থেকে এই অবধি কোনো নির্বাচন হয়নি। 2006 সালের পরে সমিতিতে কোনো নির্বাচন হয়নি। এবার শুরু হয়েছিল, সেইটা করলো, আমাদের জোর করে ওখান থেকে সব তাড়িয়ে দিয়েছে। আপনার নাম? আমার নাম নির্মল মণ্ডল। বাগদা কোলা মৎস্য সমবায় ওদের আজকে যে একটা নমিনেশন দেওয়ার কথা ছিল, সেখানে বিরোধীরা নমিনেশনে দিতে পারলেন না, তাদেরকে মারধর করা হয়েছে বলে এমনটা অভিযোগ। কী বলবেন? তৃণমূলের সব দরকার, ক্লাব সংগঠন থেকে আরম্ভ করে, স্কুল থেকে আরম্ভ করে, এই মৎস্যজীবীদের। আপনারা কদিন আগে দেখেছেন গারাপোতা যে কুন্দিপুর মৎস্য সমিতি আছে, সেখানেও জোর করে নিয়ে নিয়েছে। 9টা সিট, 9টাতেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জিতেছে। ওখান থেকে নৌকা করে এসে কিছু গুন্ডা আছে, সেই গুন্ডারা তাদের সংশয়পত্র কেড়ে নিয়ে চলে গেছে। তেমন এই বাগদাতে প্রধানের নেতৃত্বে তাদের নমিনেশন জমা দিতে দিলেন। এদের সব দরকার, এরা সব খাবে, মাছও খাবে, মাছের যে খাবার দেয় সেটাও খাবে। এরা মানুষের গণতান্ত্রিক পদ্ধতিতে যে ভোট, সেই ভোটটা মানুষকে দিতে দেয় না। এই কারণে ওরা ভালো করে জানে
ভোটটা যদি নিরপেক্ষভাবে হয় ওরা এক মুহূর্তেও থাকবে না, এই আতঙ্কের থেকে এইগুলো এরা করছে। মৎস্য সমবায় সমিতির আজকে নমিনেশন সাবমিশন ছিল, সেখানে অভিযোগ করছে যে আপনার অনুগামীরা বা আপনার ছেলেপেলেরা তাদেরকে নমিনেশন কেড়ে নিয়ে 8 জন প্রার্থীকে সেখান থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, তাদেরকে হেনস্থা করে আপনার মদবে হয়েছে। দেখুন, এই কথাগুলো সবটাই মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ পারুই বাগদি জেলে এই মৎস্যজীবীরা এরা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত। এছাড়া বাগদার ক্ষেত্রে এদের নিজস্ব সংগঠনও আছে এবং এরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিকেরা। এখন বিজেপি এরা মিথ্যা কথা বলছে। এরা যেমনটিভাবে দিল্লি মহারাষ্ট্রের ক্ষেত্রে ভোটটা করেছে, নিজস্ব সংগঠন তো ওদের নেই, নাচতে না জানলে যেমন উঠোন বাঁকা হয়, সেটাই বাগদার ক্ষেত্রে ঘটছে। বলছে ওর মধ্যে অনেকে তৃণমূলের বিক্ষুব্ধ প্রার্থীও ছিল আর কি। না, ব্লক সভাপতির সঙ্গে আলোচনা করেই মৎস্যজীবীরা প্রার্থী ঠিক করে দিয়েছেন, আজকে তারা সাবমিট করেছে। তাদেরকে কি আজকে হেনস্থা করে ওখান থেকে নমিনেশন পত্র ছিঁড়ে দেওয়া হয়েছে? দেখো, এমন কোনো খবর আমার কাছে আপাতত নেই। তারা অভিযোগ করছে যে আপনার অনুগামীরা বা আপনার ইন্ধনেই এই ঘটনা ঘটে। দেখুন, এইসব কথা বলে তো ফাঁকা আওয়াজ দিলে হবে না, কারণ যেখানে আমি স্পটেই ছিলাম না এবং অনুগত এরা প্রত্যেকেই মৎস্যজীবী, পারুই সম্প্রদায়, বাগদি, এটা বলতে পারি এরা খুব ইউনাইটেড। এরা এখানে কি বিরোধী পক্ষ নমিনেশন সাবমিট করেছে কি? আমি শুনেছি যে বিজেপিরা নমিনেশন পেপার তুলে নিয়ে গেছে। সময় তো আছে এখনও 3টা অবধির সময়, 3টা বাজেই পরে বোঝা যাবে বিজেপিরা সাবমিট। জমা দেয়নি এখনো কেউ? এখনও দেয়নি, সময় তো আছে 3টা পর্যন্ত। কয় আসনের প্রতিদ্বন্দ্বিতা হবে? এটা 9 আসনের। তো এই যে অভিযোগটা করছে এটা নিয়ে কী বলবো? দেখুন, বারবার বলছি, বিজেপিরা এরা সম্পূর্ণই ফাঁকা আওয়াজ দিয়ে চলে। দেখবেন শুধু এই ভোট না, 26-এর ভোট এগিয়ে এলেও এরা মিথ্যা কথা বলবে আর ফাঁকা আওয়াজটা দেবে। এরা অ্যাকচুয়ালি নাচতে না জানলে যা হয়, উঠোন বাঁকা এদের। আমি সঞ্জিত সর্দার, অঞ্চল সভাপতি, বাগদা অঞ্চল।